ভেঙে ভেঙে সাইড করছে। দেখুন যে এখনো পর্যন্ত আমরা এখানে আছি, যেখানে ভাঙা জায়গা, যে ভাঙা রাস্তা, সেই জায়গাটা গাইস রাতের বেলাতে যত কাজ মনে পড়ে। এবার এর উপরে ওয়াল খাড়া করছে এখানে জন্য, গাড়ি যখন ঘুরবে সেই জায়গাটা লাগে এখানে। তা যত আসছে এখানে বারবার তত টাইম আরও বেশি লেগে যায়। এখন বাজে 6টা, তো এই দেখুন গাইস 6:30 বাজে এখন। উই আর লিভিং ইন রিয়ালিটি, ক্যারিং সাম হেভি ওয়েট। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো হ্যালো গাইস, আজকে আমি যাব সেই তালাঞ্চুতে, সেইখানে যেখানে রাস্তাটা ভাঙা আছে। আজকে আপনাদের গাইজ আমি আপডেট দেবো যে লাচেনের ছাতেনের রাস্তার কি কন্ডিশন গাইজ। তা এখান থেকে যে রাস্তাগুলো হচ্ছে সেগুলোর কাজকর্ম চলছে এখন। আর আমরা এখন চেষ্টা করব যে কোনো গাড়ি যদি পেয়ে যায় সেই গাড়িতে চলে যাওয়ার জন্য। এই দেখুন এটা ছাতেনের কিছুটা নিচে। হ্যাঁ তারাংচু এই দেখুন গাইজ রাস্তাগুলোর কন্ডিশন খুব খারাপ আছে। আর যেখান দিয়ে সেখান দিয়ে জলগুলো বেরাচ্ছে দেখুন। আর যখন বর্ষাকাল আসবে তখন এই রাস্তাগুলো আর টিকবে না, তাই সেই কারণে এখানে সার্ভে চলছে যে নিচে দিয়ে ব্রিজ হওয়ার কথা চলছে গাইজ। ইট ক্যান বি আ ব্রিজ হেয়ার। বর্ডার রোড অর্গানাইজেশন যে টিম আছে তারা কাজ করছে এখানে। দেখুন গাইস পুরো কাজ চলছে এখানে, একদম জোরো সোরসে কাজ চলছে এখানে। দেখুন গাইস এখানে কন্ডিশন খুব খারাপ আছে। দেখুন যখন তখন পড়তে পারে মাটি আর পাথর। তো গাইস আমি সেই ভাঙা জায়গাটা পার করে ফেলেছি। আর পিছনে দেখতে পাচ্ছেন যে ঝর্ণা আছে। আরে দেখুন এইখানে যে ছাতের নিচু জায়গা যেটা, এইখানে কাজ চলছে গাইজ সারা বছর ধরে। আর এখানে গাইজ এতটা কন্ডিশন যে খারাপ যে যখনই বৃষ্টি পড়বে তখন সব ভেঙে ধুয়ে সব চলে যাবে। তা সেই কারণে গাইজ এখানে একটা ব্রিজের পরিকল্পনা চলছে। আর এই দেখুন এটা আগে একটা রাস্তা ছিল, এই দেখুন গাইজ এই রাস্তাটা আগে ছিল, এখান দিয়ে আসতো। আর এখন সেই রাস্তাটা এখান দিয়ে বানিয়েছে, কারণ সব ধুয়ে নিয়ে চলে গেছে সেই কারণে। আগের বার আপনাদেরকে আমি বলেছিলাম যে ব্রিজের কাজ চলছে, তা সেই জিনিসটা আমরা যদি জানতে পারবো যে কাজ শুরু হয়েছে কি হয়নি। তা এই জার্নিতে আমাকে সাপোর্ট করবেন প্রত্যেকবারের মতো, লাইক সাবস্ক্রাইব শেয়ার গাইজ। তো থ্যাংক ইউ সো মাচ। তো স্টে উইথ মাই ব্লগ। দেখুন গাইজ আর একটুখানি নিচে আমরা পৌঁছে গেলাম, আর সেখানটা দেখুন বড় ঝর্ণা, আর এখানেও কাজ চলছে দেখুন গাইজ। তা আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার কাজ বেশ ভালোভাবেই চলছে এখানে। তো গাইজ এইখানেও একটা ব্রিজের কাজ চলছে, ছোটো মোটো ব্রিজ এখানেও হবে। আর একটা ঝর্ণা দেখালাম আপনাদেরকে আমি। তা এই ঝর্ণার জলগুলো রাস্তার উপর দিয়ে যাচ্ছে, সেই কারণে রাস্তা ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে গাইজ। আর যখন বৃষ্টি হবে সেই টাইমে জলের প্রেশার, জলের পরিমাণ বেড়ে যাবে, ঝর্ণাও বেড়ে যাবে। তা সেই জন্য গাইজ এখন থেকে এরা ব্রিজের কাজ শুরু করে দিয়েছে। আমি বানসই ব্রিজের কাছে পৌঁছে গেছি, আর এখনও পর্যন্ত কোনো গাড়ি পাইনি গাইজ। গাইজ এটা পার করলে আমরা পৌঁছে যাবো তারাংচুতে। তো গাইজ দেখুন সেই ভাঙা জায়গাটাতে আমরা আবার পৌঁছে গেছি, এখানে কাটিংয়ের কাজ চলছে, যেখানে পাথরগুলোকে ভেঙে ভেঙে সাইড করছে। দেখুন এবং গাইজ এখানে রাস্তার কাজ চলছে এখনও। আর আমি ওই পারে গিয়েও আপনাদেরকে দেখাবো। দেখুন ওই পারে আজকে জেসিবি লাগিয়েছে, আর এই পারে জেসিবি লাগিয়েছে। এই দেখুন গাইজ কাজ চলছে, আর আমরা গাইজ এই দিক দিয়ে নিচে নিয়ে চলে যাবো হেঁটে হেঁটে। তা গাইজ ওই পারে গিয়ে আপনাদের সিনটাকে দেখাচ্ছি গাইজ। তো গাইজ আমরা সেই রাস্তা ধরে নিলাম যেটা হেঁটে হেঁটে যায় নিচের দিকে নদীতে। তা সেই সমস্ত রাস্তা আবার আমরা পার করে নেব, কারণ যতদিন পর্যন্ত রাস্তাটা না খুলবে ততদিন আমাদেরকে এইভাবেই যেতে হবে, আর এইভাবেই আমাদের সব কিছু ম্যানেজ করতে হবে। তো দেখা হচ্ছে গাইজ নদীতে গিয়ে। তো গাইজ আমরা ফাইনালি পৌঁছে গেছি সেই নদীতে। আরে দেখুন এইবার এরা রাস্তাটা একটু ভালো বানিয়েছে। দেখুন কমসে কম আমাদের আর অত কষ্ট করে যেতে হয় না, মানে খানিকটা জায়গা আর কি। এই দেখুন কাঠ দিয়ে একদম মজবুত কাঠ দিয়ে বানিয়ে দিয়েছে রাস্তাকে। আর যেমনভাবে আমরা যাই প্রতিবার, তা সেইভাবে আমাদেরকে যেতে হবে। এই দেখুন সেই ব্রিজ সব কিছু। গাইজ প্রত্যেকবারের মতো এইবার আমরা ব্রিজটা পার করে নিয়েছি। তো আমরা হেঁটে চলে যাচ্ছি গাইজ। এবার আমরা প্রথম ব্রিজটা পার করলাম, এরপর আসবে সেকেন্ড ব্রিজ, যে ঝর্ণা, কারণ ঝর্ণার দিকে ডিভাইড হয়ে গেছে সেই কারণে। আর এখন মোস্ট যে ডেঞ্জারাস
যে মেন কষ্টের জায়গা সেটা হলো উপরে চড়া। উপরে আমাদেরকে চড়তে হবে, তা সেটা এখনও বাকি আছে। ভিডিও তো দেখে মনে হয় খুব ইজি, কিন্তু অ্যাকচুয়ালি এটা ইজি না গাইস, বহুত কষ্ট হয় যেতে আর আসতে। আর যারা যায় যারা আসে তারাই জানে গাইস কত কষ্ট। তো গাইস আমার ভিডিওটা সাপোর্ট করবেন, জাস্ট সাপোর্ট মাই ভিডিও, লাইক মাই ভিডিও গাইস। তো গাইস আমরা এখন নদী থেকে উপরে উঠছি, সেই কাঠ দিয়ে বানানো সিঁড়ি যা মাটির সঙ্গে জয়েন্ট হয়ে আছে। আপনারা দেখতে পেলেন আমরা কিভাবে যাই। দেখুন গাইস, পুরো উপরে উপরে যেতে হবে গাইস। তো গাইস আমরা পৌঁছে গেছি সেই রাস্তাতে, ওই পাড়টাতে। আর আমরা এখন চলে যাব এই পাড়ের সিন দেখানোর জন্য আপনাদেরকে। তো দেখুন গাইস, যেখানে গেলোবার এরা ওয়াল খাড়া করেছিল তার উপরটাতে আবার এরা ওয়াল খাড়া করছে, এখানে কাজ চলছে এখনো। দেখুন গাইস, এখানে মাটি আর পাথরগুলো জেসিবি করে তুলে দিচ্ছে। এই দেখুন, গেলোবার আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে কাজ হয়ে গেছিলো কিছুটা, আর এইবার এর উপরে ওয়াল খাড়া করছে এখানে, যাতে পাথরগুলো নিচে না পড়ে। আর এদিক থেকে আপনাদের আমি দেখাবো। তো দেখুন গাইস, যে ব্রিজের বেসগুলো ছিল তা সেইগুলো এখন যেখানে ওয়াল খাড়া করেছিল এখানে, এই দেখুন ব্রিজের এখানে কাজ চালু হয়ে গেছে অলমোস্ট মোটামুটিভাবে। আর এইগুলো এখন শুকাচ্ছে বেস, এগুলো ব্রিজের জন্য শুকানোর জন্য টাইম লাগবে। আর আপনাদেরকে আমি দেখিয়েছিলাম ওই পারে, আর এই দেখুন এই পারের যে বেস যেখানে বানাবে সেখানে দেখুন গাইস, এই দেখুন এখানে গাইস বেস হবে, তার জন্য এখানে গোল করে কাটিং করেছে। দেখুন এখানে বেস হবে, ব্রিজের বেস হবে ওই পার থেকে আর এই পার থেকে, তা দুটো জায়গাতে ব্রিজের বেস হবে। আর ব্রিজ বানাতে বানাতে ওই পর্যন্ত পৌঁছাবে। তা এখান থেকে অতটা পর্যন্ত গাইস এখানে কমসে কম 0.3 কিলোমিটার হয়ে যাবে এখানে, ঠিক আছে গাইস, 300 মিটার মতো হয়ে যাবে এখানে। তা দেখুন এইখান থেকে এই পর্যন্ত ব্রিজ বানানো এটা একটা সহজ কাজ নয়। দিস ইজ নট ইজি টু মেক দিস ব্রিজ গাইস, দিস ইজ রিয়েলি ডেঞ্জারাস প্লেস। তো গাইস আবারও আমি সেই ব্রিজের জায়গাটাতে এসে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে ব্রিজের কাজ এখনও চালু হয়নি। আর আমি যেটা আশা করেছিলাম যে ব্রিজের কাজ চালু করে দেবে নেক্সট টাইম যখন আসবো, এখনও কাজ চালু হয়নি, কারণ ব্রিজের বেস এখনও শোকায়নি, এটা সিমেন্টের, সেই কারণে। তা আপনারা দেখে কেমন লাগলো, আপডেটটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনার যে আমি ব্লগ বানাচ্ছি গাইস, তার জন্য একটু সাপোর্ট দেখাবেন গাইস, আই নিড ইউর সাপোর্ট গাইস। এইসব যে ব্রিজ এইগুলো বানাতে টাইম লাগে গাইস, কারণ এইখানে প্রথমে কাটিং হয় বেস বানানোর জন্য, গাড়ি যখন ঘুরবে সেই জায়গাটা লাগে এখানে, তার জন্য অনেক টাইম লাগে গাইস। তো নেক্সট টাইম হয়তো যখন আসবো তখন হয়তো দেখবো যে ব্রিজ শুরু হয়ে গেছে কাজগুলো দেখে আমারও ভালো লাগছে যে হয়তো 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে ব্রিজ হয়ে যাবে। তা যত আসছে এখানে বারবার তত টাইম আরও বেশি লেগে যাচ্ছে, আমার মনে হচ্ছে যে কাজ আরও পিছিয়ে যাচ্ছে, কিন্তু কাজ এখানে চলছে গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন। এই ভালোভাবে কাজ করছে সবাই, এই দেখুন গাইজ। এই দেখুন পাথরগুলো ফেলছে এখান থেকে জেসিবিতে কেটে কেটে, এই দেখুন। গাইজ দেখুন, আগের বার আমি যখন এসেছিলাম এখানে, তা আমি এক্সপেক্ট করেছিলাম যে ব্রিজের কাজ হয়তো কিছুটা চালু হয়ে যাবে, তা এখনও দেখছি যে ব্রিজের কাজ এখনও চালু হয়নি। আর ব্রিজের যে মালপত্র, লোহা, টেক্সচার সব কিছু এখনও সেইভাবে পড়ে আছে, কারণ আপনাদেরকে আমি একটু আগে দেখালাম যে কাজ এখনও চলছে আর ওয়াল খাড়া করছে ওই দিক থেকে ওই পারের যে কাটিংয়ের কাজটা সেখানে এখনও চলছে। তা আপনারা দেখেছেন গাইজ, তা আপনারা আইডিয়া করতে পারেন যে ব্রিজ বানানো অতটা সহজ নয়, ইটস নট ইজি টু মেক দ্য ব্রিজ। তো গাইজ ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে। তো গাইজ আমাদের মালপত্র চলে এসছে, আর আমরা দেখুন গরম গরম প্লেট নিয়ে নিয়েছি মোমোর। এই দেখুন আন্টি, তার সাথে আন্টি। তো গাইজ দেখুন এখন বাজে 6টা। তো এখন কাজের এত প্রেশার যে এখন 7টা-8টা পর্যন্ত কাজ হয় এখানে রাস্তার কাজ করার জন্য গাইজ, ঠিক আছে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে সেই পজিশন ইজ দ্য সেম লোকেশন আই রেকর্ড বিফোর। তো সেই জায়গাতে কাজ হচ্ছে এখন, যেখানে আপনাদের আমি একটু দেখিয়েছিলাম। দেখুন গাইজ এগুলো মাটিগুলো ক্লিয়ার করা হচ্ছে, আর এখানে কাজটা এখন কমপ্লিট হয়েছে। আর এই দিকে এখন বলছে ব্লাস্টিং হবে, জানি না কখন হবে, দ্যাটস ওয়াই আই এম ওয়েটিং ফর দ্যাট। তো এখান দিয়ে গাইজ রাস্তা বানানোর কোনো অপশান নেই, ব্রিজ হবে। আপনারা যারা আমাকে কমেন্ট করেন, হু ইজ কমেন্টিং মি অন মাই ইউটিউব চ্যানেল দ্যাট ওয়েন রোড উইল ওপেন, আই অলসো ডোন্ট নো। তো
সেটাই গাইজ আপনারা নিজে লাইভ নিজের চোখে দেখতে পাচ্ছেন যে কাজ চলছে আর কাজ করছে সবাই। দে আর ডুইং ভেরি ওয়েল। ওয়ার্ক ইজ গোয়িং অন হেয়ার। তো গাইজ আমাদের লেবার লোক সব চলে এসছে আর আমরা এখন মালপত্র নিয়ে চলে যাব। তো গাইজ দেখা হচ্ছে যেতে যেতে, আর সব রকম আপডেট আপনাদেরকে আমি দিয়েছি। তা সঙ্গে দেখুন, লাস্ট পর্যন্ত দেখুন গাইজ, ওয়াচ টিল দ্য এন্ড। তা দেখুন গাইজ সব এখানে যে লেবারগুলো আছে তারা নিজেদের জিনিসপত্র মিলিয়ে নিচ্ছে, কী করে নেবে, কী করে মাথায় চড়াবে, কী করবে। এই দেখুন গাইজ সব মিলাচ্ছে। দেখুন আলুর বস্তাগুলো এটা নিয়ে যাবে কত সুন্দরভাবে। এই দেখুন আমাদের চালের বস্তা এখানে আছে। আমরা দুটো ছেলে নিয়ে যাচ্ছি চালের বস্তা, ঠিক আছে। আর বাকি যে জিনিসপত্র সেইগুলো আমরা লেবার হায়ার করে লেবার দিয়ে পাঠিয়ে দিচ্ছি গাইজ। এই দেখুন গাইজ 6:30 বাজে এখন। এই দেখুন গাইজ কেউ এখানে নেই, ঠিক আছে, কেউ নেই। ভূত হতে পারে কিন্তু আর কেউ নেই এখানে। যারা এখানে 2-3 দিনের জন্য আসেন তাদের জন্য 0 নেটওয়ার্ক 100% পিস। কিন্তু আমাদের জন্য গাইজ একটু ডিফারেন্ট, একটু আলাদা রিয়ালিটি। কারণ আমরা বাকি রিয়ালিটিতে, উই আর লিভিং ইন রিয়ালিটি। এখন গাইজ আমরা এখন উপরে পৌঁছাতে পারিনি, আমরা এখন নদীর মাঝখানে আছি। ক্যারিং সাম হেভি ওয়েট। A few moments later. যে অফিসারটা এখানে ছিল একজন, তার মুখের ভাষা খুবই খারাপ, ঠিক আছে। সে জানে না যে নর্মাল মানুষের সঙ্গে কী করে কথা বলতে হয়, হ্যাঁ, সিভিলিয়ানের সঙ্গে কী করে কথা বলতে হয়, কী করে ডিসকাশন করতে হয়, কিছুই জানে না গাইজ। আর চাকরি পেয়ে বসে থাকে, আর এরা চাকরির অ্যাডভান্টেজ নেয়। দে আর টেকিং অ্যাডভান্টেজ অফ দেয়ার জব। তা আপনাদেরকে আমি দেখালাম যে এখনও পর্যন্ত আমরা এখানে আছি, যেখানে ভাঙা জায়গা, যে ভাঙা রাস্তা, সেই জায়গাটা গাইজ আপনাদেরকে দেখানোর জন্য। তো গাইজ আমাদের গাড়ি এখন ছেড়ে দিচ্ছে এখান থেকে। তো গাইস ফাইনালি আমি রুমে পৌঁছে গেছি। আর রুমে পৌঁছে আমার খুব ক্লান্ত লাগছে, কারণ সারাদিন আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম। ওখানে আমি মাল পিঠে করে নিয়ে এসেছি, চালের বস্তা পিঠে করে নিয়ে এসেছি, সেই জন্য আমার বহুত কষ্ট হয়েছে গাইস। আর আমার সঙ্গে যারা ছিল তারাও করেছেন। আর লেবার পর্যন্ত হায়ার করেছি গাইস। লেবারে আমরা 4,000-এর মতো খরচা করেছি, কারণ মাল শিফট করার জন্য ওইপার থেকেই পারে গাইস। তা বহুত রকম সমস্যা আমাদের ফেস করতে হয়। আর তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমি আজকে আপডেট দিয়েছি যে তারাংচুতে কতটা কাজ হয়েছে। আর ব্রিজের কাজ এখন শুরু হয়নি। আমি যেটা এক্সপেক্ট করেছিলাম যে ব্রিজের কাজ হয়তো শুরু হয়ে গেছে, তা শুরু হয়নি গাইস। তা তখনও ব্রিজের কাজ চলছে। তা এখনও গাইস কাটিংয়ের কাজ চলছে গাইস, ব্রিজে এখনও হাতি দেয়নি এরা। তা আমি বলতে পারছি না যে কবে রাস্তা খুলবে গাইস, দিস ইজ দ্য ট্রুথ। আর এখন রাত্রেবেলাতেও করে ব্লাস্টিং করছে। আর ওখানে একটা অফিসার ছিল, তার মুখের ভাষা খুবই খারাপ গাইস। পরের বার আমি যখন যাবো আবার তারাংচুতে, তখনও আবার আপনাদেরকে আপডেট দেবো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন গাইস, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন। আই উইল রিপ্লাই ইউর কমেন্ট। দেখা হচ্ছে গাইস নতুন ব্লগের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার সাপোর্টিং।